গাজীপুরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় জায়গা যেখানে মানুষ দল বেঁধে খেতে আসে। কালাভুনা ঢাকার আশেপাশে কোথায় সেরা, এই প্রশ্নে এই খাবারের জায়গার নাম অবশ্যই আসে। বিসমিল্লাহ হোটেলের নাম এই সুবাদে বেশ জনপ্রিয়। আমি সকাল সকাল চলে গিয়েছিলাম, কারণ দুপুর হলে শুক্রবারে এই হোটেলে খাবার খেতে সিরিয়াল দিতে হয়, তাই ভিড় বাড়ার আগে আমি ভিড় জমালাম। সকাল সকাল ভিড় করাতে গিয়ে দেখতে পেলাম তাদের বিশাল এক কর্মযোগ্য। এক পাশে পেঁয়াজ কাটা হচ্ছে, এক পাশে মাংস কাটা হচ্ছে, অন্যদিকে রান্নাঘরে রান্না চলছে অনবরত। আর এসব দেখতে নাকি মানা নেই কারো। আসসালামু আলাইকুম, আশা করছি এসব অনেক ভালো আছেন। অনেকদিন যাবত একদম যে জায়গাটা কালাভুনার জন্য বিখ্যাত, এরকম কোনো জায়গায় আসলে যাওয়া হয় না। তো রাজশাহীতে লাস্ট খেয়েছিলাম, যে আমি জানতাম তো এখানে শুধুমাত্র কালাভুনাটা অনেক বিখ্যাত, সেখানে গিয়ে খেয়ে এসেছিলাম। বিভিন্ন হোটেলে যেখানে অন্যান্য আইটেম বিক্রি করে খাওয়া হয়েছে অনেকদিন, স্পেশালি শুধু কালাভুনা বিক্রি করে এমন জায়গায় গিয়ে খাওয়া হয়নি। তা আজকে আমরা আছি গাজীপুরে, আমার সাথে প্রিয়লাল এবং এই পাশে এই যে ছোট্ট করে দেখা যাচ্ছে অপু, আমার বন্ধু, ও আছে। আমরা আজকে যাচ্ছি গাজীপুরের যে জায়গাটা কালাভুনার জন্য সবচেয়ে বেশি ভাইরাল, মানে প্রচুর মানুষ এসছে। আমি কখনোই আসিনি, আমার আসা হয়নি। আমরা সেখানে যাচ্ছি, সেই ময়রান বিশ্ব রোডের যে বিসমিল্লাহ কালাভুনা হোটেল, সেখানে। এখন বাজে হচ্ছে সকাল 9:47। তো হোপফুলি আমরা 10:30টার ভেতরে পৌঁছে যাব এবং গিয়ে দেখি 10:30টার দিকে খাবার পাওয়া যায় কিনা। আজকে শুক্রবার, জুম্মার পরেই সবাই এখানে আসে, তাই আমি ভাবলাম জুম্মার আগে ঘুরে আসতে পারলে আমার জন্য ভালো, একটু ভিড় কম থাকবে। শুনেছি এখানে অনেক ভিড় হয়। চলেন দেখি বিসমিল্লাহ কালাভুনা হোটেলে গিয়ে আমরা আজকে সকাল সকাল কানাভুনা দিয়ে নাস্তা করতে পারি কিনা। আকাশটা একটু আপনারা দেখেন, এই একদম মানে মনে হচ্ছে আস্তে আস্তে করে সামনে একটু সাদা অংশ আছে, ওটুকু কালো মেঘে ঢেকে ফেলছে। আজকে একটা ফাটাফাটি বৃষ্টির ভেতরে আমরা পড়তে পারি, দেখা যাক। যাই আগে কালাভুনা হোটেলে, খাওয়া দাওয়া করতে থাকি, বৃষ্টি যা হবে হবে। ভাই এটা তো সেই বিসমিল্লাহ নাকি? ও, আমরা কয়টায় আসলাম? 10টা বাজে আসছি। রান্না বান্না শেষ হয় কখন? রান্না বান্না শেষ হবে, দেরি আছে, শুরু হয়েছে কেবল। মাত্র শুরু হয়েছে, তাতে রান্না বান্না হইতে হইতে কি 12টা 1টা? সাড়ে 11টার ভিতরে রান্না। আর 1-1.5 ঘন্টার ভিতরে? আচ্ছা, তো একটা নামলেই তো আমরা খেতে পারবো। তা ভালো হয়েছে, আমরা কি রান্না টান্না দেখাইতে পারবো? অবশ্যই। তাহলে তো আরো ভালো। গোছ কাটতেছে, আপনি ওই পাশে, ওই পাশে নতুন পাকঘর, ওইখানে যায় দেখতে পারেন। ও, আপনাদের সবকিছু এই সামনাসামনি হয় তো? এই যে অনেকেই যে খামোখা কমেন্ট করে যে প্যাকেট মাংস এসে, আপনি দেখতে পারেন। হ্যাঁ, ওই যে অনেকেই যে শুধু শুধু কমেন্ট করে যে ওনারা প্যাকেট কিনে, এই যে তো তরতাজা মাংস, এই যে বস্তার ভেতরে দেখেন, এই যে একদম দেখে বোঝা যাচ্ছে যে এটা এখন ফ্রোজেনও না, এটা মনে হয় এটা বাজার থেকে নিয়ে আসছেন নাকি আপনাদের নিজেদের? নিজস্ব কষাই। আচ্ছা, তার থেকে আপনারা কিনে নিয়ে আসেন একবারে? না, মাংস ফ্রেশ, এটা নিজে চোখে যখন দেখলাম সকাল সকালে, সেইটা একটা ভালো হয়েছে। আর ওদিকে দেখেন, ওই যে ওনারা আরও মজুত করে রেখেছে 1-2-3 বস্তা। আর এই পাশেই হচ্ছে তাদের পেঁয়াজ কাটা চলছে। তো এখানে আসলে সিক্রেট বা গোপনীয়তা ওনারা কোনো কিছু রাখে নাই। যা সন্দেহ হবে এই জায়গায় আইসা দেখতে পারে, কোনো সমস্যা নাই। এরকম সকাল 10টার দিকে আসলে দেখা যাবে। আচ্ছা যদি 6:30 বাজে আসো তাহলে একটা দোকান খুলমু, যাসুম এখানকার থেকে দেখতে পারবে। আচ্ছা আচ্ছা। আর এই পাশে দেখেন, এই যে ওনাদের রান্নার প্রস্তুতি নিচ্ছে, এইখান থেকে কাঠগুলো নিচ্ছে, ওই পাশে ওনাদের চুলা, আপনাদের ওটাও আমি দেখাবো। চলেন আপনাদেরকে একটু ওনাদের রান্নাঘরটা দেখাই নিয়ে আসি, যেহেতু বলেছে দেখেন আপনি, কোনো সমস্যা নাই। আর এইখানে সামনেই পাশেই রান্নাঘর, এই পাশে রান্না করে, এইখানে পিছনে এটা হচ্ছে ওনাদের খাবার জায়গা, আর এই সামনে হচ্ছে ওনাদের রান্নাঘর। এই দেখেন, এই যে। আসসালামু আলাইকুম। জি, আপনি ভালো আছেন? আপনাদের রান্না বান্না কত দূর? শুরু করলাম তো প্রায় 7টা থেকে শুরু করে দিয়েছেন, তার মানে তো একটা মনে হয় নামবে, এরকম অবস্থা। না, দেরি আছে, আরো আসতে একটু দেরি হয়েছে, একটা দিছে আরো ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগবে। ও, সময় লাগে আপনাদের, কারণ কালাভুনা বানান এই জন্য সময় লাগে। আপনাদেরকে একটু দেখাই কি কি রেডি। ওনারা যে প্যাকেজের সাথে যে করলা ভাজি, সেটা এইখানে পুরো একটা কড়াই ভর্তি করে মাংস, এখানে আর কি ম্যারিনেট করার মতো করে পেঁয়াজ দিয়ে রাখা হয়েছে। আর এদিকে ওনাদের দেখেন, এই যে চুলা কিন্তু জ্বলছে একসাথে, 1টা 2টা 3টা 4টা চুলা জ্বলছে এক নাগারে। তার ভেতরে আমার মনে হয় এই মাংসটা একটু মোটামুটি আর কিছুক্ষণ, 1 ঘন্টা খানেক হলে নামাবে, এবং সেটা হয়তো আমরা খেয়ে যেতে পারবো দ্রুততার সাথে।
তাই না ভাই? হ্যাঁ হিট এখানে প্রচণ্ড, কিন্তু ওনাদের আসলে যে ভিড় হয়, যে পরিমাণ মানুষ হয়, এদের জন্য যদি সকাল থেকে শুরু না করে ওনারা কুলাতে পারবে না। দুপুরের পরে যে পরিমাণ লোক আসবে তাহলে হবে না। আমি ওনাদের কিচেনের ঠিক ভেতরেই দাঁড়ানো, আর এখানে 4টা চুলা একসাথে জ্বলছে, প্রায় 5-6 জন মানুষ একসাথে কাজ করছে। এই কর্মযজ্ঞ দেখতেও ভালো লাগছে, এবং প্রচুর মানুষ যে এখানে খাওয়া দাওয়া করে তার প্রিপারেশন শুরু হয় এই এত ভোরবেলা থেকে, সকাল থেকে, এবং একটা ওনারা কাজ করেই যাচ্ছে। কারণ কালাভুনা বানাতে ওনাদের একটু সময় লাগে। গরুর মাংস এটা, এই যে এটা দেখতে পাচ্ছেন আমার পিছে, এটা কিন্তু এখন যেরকম আছে লাল ভুনা টাইপের, আই থিঙ্ক কিছুক্ষণ পরে খাওয়া যাবে, কিন্তু ওনারা বললো যে এটা কালো বানাতে হবে, এবং এই কালো ভুনা টাইপের করার জন্য ওনারা হচ্ছে একটু সময় নিয়ে আরও 1-1.5 ঘন্টা এটা রান্না করবেন। ভাই, আপনাদের এখানে অনেকেই ওই যে যেমন রাজশাহীতে কি করে, কালা ভুনা তাড়াতাড়ি বানানোর জন্য একটা মশলা দেয়, তা আপনারা এটা দেন না, আপনারা রান্না করেই কালো বানাবেন? ও, কারণ আমি রাজশাহীতে গিয়ে খেয়েছি, ওনারা স্বীকারও করে, রাজশাহী যারা বিক্রি করে, যে ওনারা এই যে এখন যেরকম রান্না দেখছেন না, এই হয়তো এই পর্যায়ে একটু কি একটা কালো মশলা দেয়, কালো ভুনা হয়ে যায়, কিন্তু ওনারা এটা করে না। ওনারা বললো যে ওনারা আর কি একদম ভুনা ভুনা করতে করতে কালো কালো বানিয়ে ফেলবে। আর এইখানে চলতেছে আমাদের আর একটা গরুর মাংস। এখানে ভাই কত কেজি আছে তাতে? প্রত্যেক করার মধ্যে 1 করে এক মন করে। প্রত্যেক করে 1 করে না, এই যে আজকে মনে করো 7 থেকে 8টা 9টা করে কাশুলি, হ্যাঁ, মনে করো প্রত্যেক সব 100 করে 1 মন করে প্রত্যেক কড়াইতে, তাহলে 7-8টা গেলে অনেক, প্রায় 300 কেজি। প্রায় মনে করো 300 কেজি 350 কেজি মাংস লাগে। 300 আজকের দিনে মনে করো 350 কেজি পুরো লাগবে। শুক্রবারে লাগে না? হ্যাঁ, কিন্তু মশলা দিতে সামনে এই যে না হাত দলে হয়ে যাবে কথা। এই যে মনে করো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কালাই সেঙ্গা সব একবারে দিয়ে বসে। পেঁয়াজ, দারচিনি, কাঁচামরিচ আর হলুদের গুঁড়োটা মাত্র গিয়েছে, আর তেজপাতা যাচ্ছে। আদা রসুন 1 লগে। আদা আর রসুন একসাথে পেস্ট, মানে সব দেশি মশলা আর কি। সবসময় আমরা মনে করেন ইংলিশ কোনো মশলা নেই, আমরা যা বাংলা পাক আমরা বাংলা ভাষা এই মানুষের মনে করেন সুস্বাদু আল্লাহ। মানে স্পেশাল গোপন এইসব নাই। না, অন্য কিছু না, ওই যে সব আপনাকে প্রকাশের সামনেই করতেছি, কারণ আমরা কয়ে দিই আসেন, আপনার যদি কোনো থাকে তাহলে আমরা নিজে দেখেন আপনার কি শিখতেছেন আপনি। তেল, সয়াবিন তেল না? হ্যাঁ সব সয়াবিন। ডান, আর কিছু লাগবে না, শুধু একমাত্র লবণটা দিতে হবে। লবণ যাবে শুধু। আর পরে লাই যে মনে করেন যে মাংস জাল হইতেছে, হ্যাঁ। কালা হইতেছে, প্রকাশে আপনাকে সামনে কোনো বেদনার কিছু নাই। বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে। করলা ভাজিটা ওনারা প্যাকেজের সাথে দেয়, এটা ভাই রেডি হয়ে গেছে, তাই নিয়ে যাবে এখন হোটেলে ঢুকাবে আর কি। আর ও পাশে দেখলাম আরো মাংস কাটাকাটি চলছে। এই দুধ দিয়ে কি বানাবেন ভাই? দই, ও, আপনারা দই নিজেরা বানান? প্যাকেটের সাথে যে দই, হ্যাঁ। এই যে দই আমরা নিজেরা মনে করেন দুধ ডাল দিতেছি, ডাল দিয়ে দই 5 মু জাগ দিব, পরে মনে করেন আবার বিকালে এটা উঠাবো, সকালতে মনে করেন এটা চলছে। আবার রাত বিকালে আইতেছে মনে করেন আপনার এই 80 কেজি মনে করেন ওখানে আইতে 40 কেজি, হ্যাঁ। 120 কেজি 40 কেজি দুধ দৈনিক লাগতেছে। আপনাদের গরুর মাংস তো ভালো, বাট এটা দেখেই তো আমার বেশি লোভ হচ্ছে। এখানে দেখেন এই যে পাঁচমিশালি ট্যাংরা মাছ, পাবদা মাছ, এগুলো আছে, সুন্দর তো। সত্য বলতে এইভাবে রান্নাবান্না মাটির চুলায় কাঠ পুড়িয়ে ওনারা রান্না করছে। হালকা বৃষ্টি অলরেডি পড়তেছে, ওয়েদারটাও একদম পারফেক্ট গরুর মাংস খাওয়ার জন্য। আমার কাছে এই ধরনের পরিবেশ দেখলে মনে হয় খাবার হয়তো ভালো হবে। আমি এর আগে এখানে কখনো খাইনি, আমি শুধু ভিডিওতে দেখেছি যে এখানকার খাবার নাকি অনেক সুস্বাদু, অনেক ভালো হয়। পার্সোনালি আমার কখনোই আসা হয় নাই। আজকে আমি গাজীপুর এসেছিলাম আর একটা ভিডিওর কাজে, সে ভিডিওটা এটার পরে আসবে। শুধু যারা ভিডিও করবে তারা না, নর্মালি যারা কাস্টমার আছে খেতে আসবে, এভরিওয়ান ইজ ওয়েলকাম। তারা এসে দেখতে পারবে কীভাবে রান্না হচ্ছে, কী ধরনের মাংস রান্না হচ্ছে। তাদের এই ব্যাপারে কোনো সমস্যা নাই, এটা তাদের কর্মীদের মুখ থেকে শুরু করে মালিক সবাই বলেছে। এটা খুবই পজিটিভ একটা দিক। এটা হচ্ছে ওনার দোকানের সাইনবোর্ড, এইখানে সুন্দর করে ঠিকানা দেয়া আছে, ফোন নাম্বারও দেয়া আছে। আপনারা চাইলে যাদের আসতে সমস্যা হবে এইখানে নাম্বারে কল করে আসতে পারেন। আর গুগল ম্যাপের লোকেশনটা আমি দিয়ে দিব, এটা গুগল ম্যাপ দিলেই চলে আসা যায়, আমি ওইভাবেই এসেছি। এটা দই বানানোর দুধ নিয়ে গেল আর কি, রান্না হচ্ছে, এখনও শেষ হয়নি, রান্না হলেই আমরা খেতে পারবো। তো ওনাদের এই দইটা হচ্ছে প্যাকেজেই থাকে, আর এই দইটার যে প্রক্রিয়া যেভাবে বানায়, যে দুধ দিয়ে বানায়, আমার সামনেই ওগুলো ছিল। তো বসে আছি, মনে হলো যে একটু দই ট্রাই করে দেখা যেতেই পারে, এই জন্য আমি আগে একটা দই নিয়েছি। এটা আলাদা, প্যাকেজের বাইরে নিচ্ছি। প্যাকেজ যখন নিব তখন আর একটা দই থাকবে ওই প্যাকেজে।
চলেন একটু খেয়ে দেখি, বিসমিল্লাহ। টক মিষ্টি দই, অনেক মিষ্টি না, হালকা টক টক, হালকা মিষ্টি মিষ্টি। দইটা অনেক ঘন না, পাতলা টাইপের দই আর কি, আরও অনেক ভালো হতে পারতো। টক মিষ্টির ফ্লেভারটা ঠিকঠাক আছে, খেতে খারাপ লাগছে না। তবে দইটা আমরা যেরকম একটু ক্রিম টাইপের খাই নর্মালি, একটু ঘন, ওই ঘনত্বটা আসে নাই। এই যে দেখেন, এই হচ্ছে এই যে দইয়ের ওই ঘনত্বটা নাই। এই যে টেস্ট অনুযায়ী ঠিক আছে, বাট ওভারঅল আরও ভালো হতে পারতো। আমি একটা প্যাকেজ নিয়েছি ওনাদের 300 টাকার প্যাকেজ, এবং 300 টাকায় ওনারা বেশ ভালো পরিমাণ জিনিসপত্র দেন। গরুর মাংস, ভর্তা, ভাজি, একটা দই, ভালো ভালো আইটেম। মানে 300 টাকার ভেতরে এই যা খাবার দিবে ওটাকে কম বলার সুযোগ নাই আর কি। আমাদের প্যাকেজ কিন্তু মোটামুটি আসা শুরু হয়েছে। এখানে একটা সুন্দর করে মাখানো সালাদ রয়েছে, সাথে লেবু। এখানে ওনাদের যে আলু ভর্তাটা দেয় প্যাকেজের সাথে, সে আলু ভর্তা রয়েছে। এখানে রয়েছে করলা ভাজি, আর ভাত চলে এসছে। আর এটার প্রধান যে আকর্ষণ, যে কালাভুনাটা, সেটা অন দ্য ওয়ে। এই যে আমাদের প্রধান যে আকর্ষণ, সে কালাভুনা কিন্তু মাত্র আমার কাছে চলে এসছে। আর একটা আইটেম থাকে, আরও 2টা আইটেম থাকে বেসিক্যালি। একটা হচ্ছে এই টক দই, যেটা আমি আগেই নিয়েছি, সো আমি আসলে এখনও একটু আছে, তো আমি চাচ্ছি না আমি নতুন করে এই প্যাকেজের সাথে আরেকটা নেম বলবো যে আমি নিয়েছি, আমাকে আর প্যাকেজটা দিতে হবে না। আর আরেকটা আইটেম থাকে আমাদের পাতলা ডাল, সেটাও পাশে রাখা আছে, যদি আমার লাগে আমি নিয়ে নিব। সম্ভবত আমি ডালটা খাবো না আসলে। আর দইটা যেহেতু আছে আর নিব না। শুরু করবো ভর্তা দিয়ে। চলেন আমরা আলু ভর্তা দিয়ে আগে খাওয়াটা শুরু করি। পেঁয়াজটা নিয়ে, আলু ভর্তা একটা বড় পেঁয়াজের টুকরা পেলাম। এই যে আলু ভর্তা আমার ভালো লাগে, যে যাই বলুক। এর একদিন বলেছিলাম কার্বোহাইড্রেট দিয়ে কার্বোহাইড্রেট খাওয়ার গল্প, কথা সত্য, খাওয়া উচিত না, বেশি খাওয়া উচিত না, মাঝে মাঝে খেলে ঠিক আছে। আমার মজা লাগে, আমি মাঝে মাঝে খাই। বিসমিল্লাহ। আলু ভর্তা দিয়ে ব্যাপক সরিষার তেলের ঝাঁজ। ঝাঁজ কাকে বলে সরিষার তেলে? আমি একটু সাথে মাখানো সালাদটা মিক্স করে খাই, কারণ সালাদে একটু লবণ আছে, ঝাঁজটা একটু কমবে। এই ঝাঁজটা ভালো লাগে সরিষার তেলের, কিন্তু এটা তো অনেক বেশি, একদম আমার নাকে গিয়ে লাগছে। ঝাঁজটা আর একটু, মানে সরিষার তেলের ঝাঁজটা একটু কম হলে আমার জন্য ভালো হতো। এই সালাদটা দুর্দান্ত মজা। আলু ভর্তা, এই যে ডালও আছে। এই ডাল রেখে যাচ্ছে, ডাল মনে হয় না আমার লাগবে। ঝাঁজ ঝাঁজ ভাবনা থেকে আলু ভর্তা ভালো লাগে না। তবে সরিষার তেলের ঝাঁজ যদি এত বেশি হয়ে যায় যে একদম নাকে গিয়ে হিট করছে, তখন আবার একটু খেতে সমস্যা। খেতে টেস্টি, শুধু ঝাঁজটা একটু কম হলে ভালো হতো। আর একটা আইটেম আছে ওনাদের, এই যে করলা ভাজি। একটু করলা ভাজি নিয়ে নিই। শৈশবে অনেকগুলো খাবার ছিল যেগুলো খেতাম না, কিন্তু এখন খুব প্রিয়, তার মধ্যে এই করলা ভাজি একটা। চলেন করলা ভাজি খাওয়া যাক। এই করলা ভাজিতে করলার থেকে আলুর পরিমাণ বেশি, এবং যার কারণে করলার তিতা ভাবটা খুবই কম। কারণ আমি যে ভাজিটা দিয়েছি এখানে প্রচুর পরিমাণে আলু আছে, করলা হয়তো 5-6 পিস থাকবে পুরোটার ভিতরে, ছোটো ছোটো টুকরা। এই জন্য আপনি বুঝবেন না যে তিতা ভাবটা আছে কিনা, খুবই খুবই কম। করলার তিতা ভাবটা একদম মারাত্মক লেভেলের কম। আরামসে খেতে পারবেন, যারা করলা ভাজি খান না, তিতা লাগে এই কারণে, তারাও খেতে পারবেন, একদমই কম। তবে দেরি করবো না, চলেন প্রধান আইটেম যেটা আমাদের, সেই কালাভুনা, সেটার দিকে চলে যাই। মাত্রই নামিয়েছে, একটু আগেই কড়াইটা নিয়ে আসলো, আমি এখানে রান্নাও দেখেছি, এবং সেটা থেকে একদম গরম গরম নামিয়ে আমাকে দেওয়া হয়েছে। চলেন খাই। এই যে আমাদের কালোভুনা, তেল পড়লো, কিছু করার নেই, পুরাটাই খাবো, নিয়েছি যেহেতু একদম পুরাটাই খাবো। তা আমি না ভুল করলাম কিনা আমি জানি না, তবে আমি পুরাটা ঢেলে নিয়েছি। আর মাংসগুলো আপনাকে দেখাই, 1 2, এই যে 3 পিস, 4 5 6 7 পিস মাংস থাকে, 6 7 এই 8, আর এটা একটা ছোট্ট একটা টুকরা। 8 পিস মাংস তো আমাকে এখানে আমি পেয়েছি প্লেটের ভেতরে, আর সামান্য ঝোল রয়েছে। সাথে আমি এই সালাদটা এখন এটার সাথে মাখিয়ে খাবো। সালাদটা আমি আলু ভর্তার সাথে একটু খেয়েছি, খুবই মজা। আমার মনে হয় গরুর মাংসের সাথে খেলে আরও বেশি মজা লাগবে। তো প্রথমেই আমরা এই পাশ থেকে একটু ঝোল মাখি, কালাভুনার যে ভুনা ঝোল, সেটা আগে মুখে দিব, যে
এইটার স্বাদটা কেমন। অনেক প্রশংসা শুনেছি এইটার, অনেক অনেক ভিডিও দেখেছি। আমার খুব পছন্দের কিছু ফুড ব্লগার আছেন, তাদের মধ্যে অনেকে এখানে এসেছেন এবং প্রশংসা করেছেন। আমি একটা ভাজা ঘ্রাণ পাচ্ছি, ভাজা ভাজা, এটা মাখানোর সাথে সাথে পাওয়া যাচ্ছে। এবার চলেন খেয়ে দেখব। যে প্রশংসা শুনেছি মিথ্যা না। খাবার আমি এখনো মাংসটা মুখে দেই নাই, শুধু ঝোলটা খেয়েছি এবং ঝোলের যে স্বাদ সেটা আসলেই ভালো। একদম একটা ভাজা ভাজা স্মেল থাকে। কালাভুনায় আমি দুই টাইপের পেয়েছি সবসময়। এক হচ্ছে যারা কালাভুনা বানাতে গিয়ে পুরো একদম মানে রান্না করতে করতে কালো কয়লা বানিয়ে ফেলেন, সেটা একটা গ্রুপ। আর একটা গ্রুপ পেয়েছি যেটা হচ্ছে রাজশাহী গ্রুপ। তাদের কালাভুনা খেতে মজা, তবে তাদের কালাভুনা অ্যাকচুয়াল কালাভুনা না। সেটা মানে অ্যাকচুয়াল কালাভুনা না কেন বলছি, যে ওনাদের কালাভুনার স্টাইলটা আলাদা। নর্মালি যে কালাভুনাটা আমরা চট্টগ্রাম থেকে যেটার উৎপত্তি, ওইটা যেভাবে রান্না করা ওইভাবে না। ওটার ভিতরে তারা ঝোলের ভিতরে একটা কালো মশলা দিয়ে কালো বানিয়ে ফেলেন, তবে তাদের সেটা খেতে মজা লাগে। এইখানে আমি যেটা খাচ্ছি, এটা ওনারা কোনো মশলা দিয়ে কালো করে নাই। আমি এখানে বসে আছি প্রায় ঘন্টা খানেকের মতো, তারও নাকি 1.5 ঘন্টা আগে থেকে এটা রান্না হচ্ছে এবং আমি আসার পরে আরও 1-1.5 ঘন্টা হয়েছে। তো 3 ঘন্টা, 2 থেকে 2.5 ঘন্টা সম্ভবত ওনারা এটা রান্না করেন এবং রান্না করেই ওনারা ঝোলটা শুকিয়ে তারপরে কিন্তু এই যে কালো কালো ভাবটা নিয়ে এসছেন। যার কারণে এই যে মশলা, এখান থেকে একটা ভাজা, তেলে ভাজা যে একটা ফ্লেভার থাকে, সেটার ভিতরে খুব ভালো মতো আছে এবং ওই ভাজা ভাজা স্মেলটাই এখানকার খুব মজাদার ব্যাপার বলে আমার মনে হয়েছে এখনো পর্যন্ত। যাওয়া যাক আরেকবার। মাংস পর্যাপ্ত পরিমাণে সেদ্ধ হয়েছে, এই যে হাতে চাপ দিলে কষছে এবং আপনার কষ্ট করে খেতে হবে এমন না। এবং মাংসগুলো আমাকে যে কয়েক পিস আমি পেয়েছি তার মধ্যে 2 পিস আছে যে একটু চর্বি এবং হাড্ডি, আর বাকিগুলো মোটামুটি ফ্রেশ মাংসই ছিল। আর এই হচ্ছে মাংস সেদ্ধ হওয়ার প্রমাণ। একদমই যে মানে মুখে দেওয়ার সাথে গলে যাবে ওই টাইপের সেদ্ধ না, আবার শক্ত শক্ত আছে ব্যাপারটা এমনও না, মাঝামাঝি একটা ফ্লেভার ওনাদের এখানে আছে। আর একবার খাওয়া যাক। প্রথম কথা, ওনাদের খাবার মজা। এরপরে আমি এবার ব্যক্তিগত ওপিনিয়নটা আপনাদেরকে বলি। এখন এটা কি এতই মজা যে কোথাও এরকম আমি কখনো খাইনি? না। এই এই ধাঁচে যে রান্নাটা হয়, আমি গোলামের হোটেলে খেয়েছিলাম। গোলামের হোটেলেরটায় তেলের পরিমাণের থেকে বেশি ছিল, ওটাও সুস্বাদু ছিল এবং ভাজা ভাজা একটা স্মেল ছিল। তো এই ব্যাপারটা আমি সিমিলার পাচ্ছি। এখন এইখানে বেশ জনপ্রিয় এদের স্বাদের কারণে এই স্বাদটা আমারও ভালো লেগেছে, বেশিরভাগ মানুষেরও ভালো লাগে। তবে এই ধরনের স্বাদ আপনি অন্য অনেক জায়গাতেও খুঁজে পাবেন, এমন না যে পুরো বাংলাদেশের মধ্যে এটা একটাই জায়গা যেখানে আপনি পাবেন। তবে এখানকার খাবার জেনুইনলি ভালো, আর ঢাকার খুব কাছে হওয়ায় আপনি সহজে এখানে চলে আসতে পারবেন। আমার মনে হয় এই জন্য ঢাকার মানুষজন খুব দ্রুত এখানে আসে এবং এখানে খেয়ে যায়। আমার কাছে স্বাদের মনে হয়েছে, তবে আমি অবশ্যই একদম অসম্ভব লেভেলের এটা বলতে পারবো না। ওইভাবে খুঁজে পাবেন না এটাও বলতে পারবো না, কিন্তু টেস্টি। আমি কেন বারবার এই কথাটা বলছি, জায়গাটা এত বেশি হাইপ, জায়গাটা এত বেশি জনপ্রিয় এবং সবাই এসে প্রশংসাই করেন। আসলে প্রশংসা না করার উপায় তো নাই, হয়তো ভালো, কিন্তু অনেকে আবার মনে করেন যে আসলে তাহলে কি এমন যে এই এই এত স্বাদের খাবার আমি কোথাও পাবো না, হাইপটা কি এতটা বেশি? এই কারণে আমি বারবার আপনাদেরকে ব্যাপারটা এক্সপ্লেইন করছি। এই ধরনের খাবার আপনি অন্য জায়গায় খুঁজে পাবেন, এটাও ভালো খাবার, এবং এই ধরনের খাবার আরও পাবেন। ইটস নট লাইক যে এইটা অনলি প্লেস যেখানে খাবারটা পাওয়া যায়। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারছি, আমি দুর্নাম করছি না, আবার আমি এটাও বলছি না যে সব মানুষই এখানে এসে খাওয়া উচিত। আমার টেস্টের সাথে মোটামুটি ভালোই লেগেছে, তবে আমার একদম মাথা খারাপ হয়ে গেছে এই লেভেলেরও মনে হয়নি। ঝোল যে অনেক বেশি পাবেন তা না, গায়ে লাগা লাগা ঝোলই পাবেন। আর এই হচ্ছে মাংস। যে ব্যাপারটা ওনারা আসলে প্রশংসা পাওয়ার যোগ্য সেটা হচ্ছে এরকম 7-8 পিস মাংস, একটু ভাজি, একটু ভর্তা, একটা সালাদ, একটা দই এবং সাথে আনলিমিটেড ভাত এবং আনলিমিটেড পাতলা ডাল।
এই সব কিছু মিলিয়ে 300 টাকার মধ্যে মানুষকে খাওয়ানো, এইটা রেয়ার, এটা আপনি ঢাকাতে তো পাবেনই না, সম্ভবই না। এবং অন্য অনেক জায়গাতে আছে কিনা আমি সঠিক জানি না, হয়তো গ্রামগঞ্জে ওইদিকে পাবেন, কিন্তু ঢাকার কাছে কাছে এই দামের ভেতরে এইভাবে খাওয়ানো এবং সুস্বাদু খাবার, এটা রেয়ার। এটা আপনি হয়তো বলতে পারেন যে খুব কম পাবেন। এই জায়গাটায় ওনাদেরকে আমি মন খুলে প্রশংসা করছি এবং করতে হবে। সালাদটা হালকা টক টক, জেনুইনলি দুর্দান্ত খেতে। ভাতের সাথে আমি যতবার সালাদ নিয়েছি আমার কাছে স্বাদটা আরও বেশি ভালো লেগেছে। কিন্তু ওনারা কিন্তু এইভাবে পাতলা ডাল আপনার টেবিলে রেখে যাবে, প্রয়োজন মতো আপনি নিয়ে খাবেন, এবং ভাতও এইভাবে দিয়ে যাবে। আমাকেও দিয়ে গিয়েছে, তবে আপাতত আমি পাতলা ডালটা খাচ্ছি না। খাবার দাবারের ব্লগ এখন যত কম করা যায়, খাবার দাবার অবশ্যই থাকবে, আমি খেতে পছন্দ করি এবং আমি কিছু খেলে আপনাদেরকে সেটা অবশ্যই দেখাবো। তবে আমি চাই আমার ব্লগগুলোতে ফোকাসটা একটু খাবারের থেকে গল্পের দিকে বেশি যাক। এমন গল্প যেটা মানুষকে ইন্সপায়ার করবে, এমন গল্প যেটা মানুষ শুনে মজা পাবে, অথবা এমন কিছু জায়গা যেগুলো মানুষ দেখে আনন্দ পাবে, সাথে খাবার দাবারও থাকবে। আমি চেষ্টা করছি আমার চ্যানেলটাকে একটু শিফট করা, এবং এর জন্য আপনাদের সহযোগিতা দরকার। খাবার, রেস্টুরেন্টের ভিজিট করা, ফুড ব্লগ এগুলো থাকবে, তবে আগে যেমন শুধু এগুলো ছিল সেটা আমি আর রাখতে চাচ্ছি না, একটু কমিয়ে দিব। তো আমি আসলে খেয়েছি, আমার কাছে ভালোই লেগেছে, আর সাথে আমি একটু পার্সেলও নিয়েছি বাসার জন্য। সবাই ভালো থাকবেন, ভিডিওটা এখানে শেষ করছি। অলরেডি মানুষজন আসা শুরু করছে, এদিকে দেখছি যে গাড়ি আরেকটা পেছনে, আমাদের গাড়ির পেছনে আরেকটা আসছে, ফ্যামিলি সহ এসে এখানে খাওয়া দাওয়া করবে। আপনারা ভালো থাকবেন, অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।